সায়ন্তনের থেকে নিশাকে বাঁচাতে মরিয়া হলো উজি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পে শুরুতেই দেখা যায় সায়ন্তন প্রস্থেটিক মেকআপ করে হুবহু ঋষির মতন সেজে সবার সামনে অভিনয় চালিয়ে যায়। আর অন্যদিকে ঋষিকে রীতিমতো ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিল সায়ন্তন। সায়ন্তন যে ঋষি সেজে ঘুরছে সেটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এরপরেই খেয়া বলে, দেখ না দাদাভাই, কখন থেকে সায়ন্তনকে ফোন করছি, কিন্তু সায়ন্তন কোনোভাবেই ফোন রিসিভ করছে না। তখনই ঋষি বলে, অর্থাৎ সায়ন্তন বলে, তুই চিন্তা করছিস কেন খেয়া, দাঁড়া আমি দেখছি কোনোভাবে যোগাযোগ করা যায় কি না। এরপর একটা ছেলেকে আগে থেকে কথা বলিয়ে রেখে দেয় সায়ন্তন, আর বলে, এই মেয়েটা যদি ফোন করে, ফোনে কথা বলে, তুমি একটা কথাই বলবে যে সায়ন্তন সেন এখন ব্যস্ত আছে কাজে, কোনোভাবেই যেন ডিস্টার্ব করা না হয়, এমনটাই বলা হয়েছে। যথারীতি খেয়ে কথা বলতে চায়, আর তখনই সেই সায়ন্তনের ঠিক করে দেওয়া লোকটা বলে দেয়, ম্যাডাম সায়ন্তন সেন স্যার এখন অনেক ব্যস্ত আছে, এখন কোনোভাবেই তাকে ডিস্টার্ব করা যাবে না। খেয়া এই কথাটা শুনে অনেকটাই শান্ত হয়ে যায়। এর মাঝখানে দেখা যায় নিশাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মেকআপ আর্টিস্ট। উজি তো দেখার পরে বলে, দিদি তোকে এত সুন্দর লাগছে যে তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। তখন নিশা বলে, তুই যে কি বলিস না, আরে অতটাও কি সুন্দর লাগছে? তখন উজি বলে, অবশ্যই তোকে সুন্দর লাগছে বলেই তো বলছি। জিৎ বসু বলে, সত্যি আজকে আপনার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, একদম ঠিক কথা। এর মাঝখানে দেখা যায় ভানু নিশা আর জিৎ বসুকে একসাথে দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে, কিন্তু তবুও ভাবে নিশা মন থেকে যেটা চেয়েছে সেটাই করেছে, তাতে আমার এত কষ্ট হচ্ছেই বা কেন, আমি নিজেকে সামলে নিই। এর মধ্যেই রেজিস্টার চলে এসেছে নিশা আর জিৎ বসুর রেজিস্ট্রি হবে বলে। তার মাঝখানেই হঠাৎ করে আর ঋষিকে খুঁজে পাচ্ছে না উজি, আর বলে, ঋষি আবার কোথায় চলে গেল, এখানেই তো ছিল। তার মাঝখানে দেখা যায় সায়ন্তন ঠিক করেছে এবারে আসল কাজটা করবে। ফোন করতে থাকে নিশাকে। রেজিস্টার চলে এসেছে, রেজিস্ট্রি হতে যাচ্ছিল। ঠিক তখনই সায়ন্তন ফোন করে বলে, আপনি যেখানেই থাকুন না কেন এক্ষুনি ছাদে চলে আসুন, কারণ আপনার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। নিশা বলে, কে আপনি? আপনার কথাতে আমি ছাদে যাবই বা কেন? কি চাইছেন বলুন তো? শুনুন, উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করলে না তার ফল ভালো হবে না। আপনি আমাকে চেনেন না, আমি হলাম নিশা মিত্র। তখনই সায়ন্তন বলে, সে আপনি কে আমি খুব ভালো মতন জানি। আমি এটাও ভালো মতন জানি শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা আপনি সরিয়ে ফেলেছেন, তার প্রমাণ আমার কাছে আছে। আর একবার বুঝতে পারছেন তো, যদি প্রমাণটা পুলিশের হাতে তুলে দিই তো আপনার বিয়ে হওয়া তো দূরের কথা, আপনাকে রীতিমতো জেলে থাকতে হবে। এইবার যদি আপনি সেটা চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তখন নিশা ভাবে, কে এটা, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে? আমি তো কোনো প্রমাণ অবশিষ্ট রাখি না, তবে তার কাছে প্রমাণ গেল কি করে? আসলে সায়ন্তন পুরোটাই গেস থেকেই বলেছিল। এরপর নিশা ঠিক করে যেতে হবে, না হলে কোন সময় কি অঘটন ঘটে যাবে তার কোনো ঠিক নেই। এরপর উজি বলে, এই দিদি তুই কোথায় যাচ্ছিস, সাইনটা করে যা। কিন্তু নিশা বলে, দাঁড়া উজি, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, এই বলেই কেটে পড়ে। আর এর মাঝখানেই দেখা যায় উজি অপেক্ষা করতে থাকে আর বলে, দিদি আবার কিছু গন্ডগোল করেনি তো? আর ঋষি বা কোথায় গেল? ঋষিকে ফোন করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে আর ঋষি ফোন ধরে না। এরপরে উজি টেনশন হতে শুরু হয়ে যায়। খেয়া তখন বলে, দাদাভাইটা যে কোথায় গেল আমি বুঝতে পারছি না। এর মধ্যেই শোভাদেবী বলে, সত্যি এইখানে এসে সবাই দেখছি এদিক ওদিক হয়ে গেছে, কারোর টিকিটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর নিশা চলে গেছে ছাদে, আর সেখানে গিয়ে দেখে রয়েছে কিনা ঋষি, কিন্তু সেটা যে ঋষি না, সেটা যে সায়ন্তন বুঝতে পারেনি নিশা। এরপরেই বলে, ঋষি তুমি এইসব ইয়ার্কি মারছো আমার সাথে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুমি কি শুরু করেছো এসব বলে আমাকে এখন অপমান করতে চাইছো? শোনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। এরপরে সায়ন্তন আস্তে আস্তে নিশার দিকে এগিয়ে যেতে থাকে আর বলে, আমি কি ঠিক করছি আর কি ভুল করছি সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখব না, আমার যেটা মনে হয় আমি ঠিক সেটাই করব। এরপর উজি ভাবে, হঠাৎ করে দিদি কোথায় চলে গেল, দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এরপরে তন্ন তন্ন করে সার্চ করা হয়, কিন্তু খুঁজে পায় না কেউ। তারপরে সিসিটিভি ফুটেজ দেখবে বলে ঠিক করে। এর মাঝখানে জিৎ বলে, উজি নিশার আবার কোনো বিপদ হলো না তো? এর মধ্যে ভানু ভাবে, সত্যি তো নিশা হুট করে কোথায় চলে গেল, ওর পেছনে পেছনে যাওয়া উচিত ছিল আমার, না হলে যে এবার কি অঘটন ঘটবে সেটাই বুঝতে পারছি না। এরপরে বন্দুক বার করেছে সায়ন্তন, আর ভাবছি নিশা যে বন্দুক বার করেছে ঋষি, কিন্তু ওটা যে ঋষি না এখনও বুঝতে পারছে না। সায়ন্তন বলে,
আপনার জন্য আমাদের ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছে। একটার পর একটা অপরাধ করছেন আর আপনার বোনকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন। না, আপনাকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না, তাই আপনাকে শেষ হতে হবে। এরপর নিশা রীতিমতো ভয়ে কাঁপতে থাকে আর বলে, এই ঋষি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি কিন্তু উজিকে ফোন করে সবটা বলে দেব। তখন ঋষি অর্থাৎ সায়ন্তন বলে, সে আপনি যাকেই বলুন না কেন কেউ বিশ্বাস করবেই না, কারণ উজি আমাকে এতটাই ভালোবাসে যে ও কখনো বিশ্বাসই করতে পারবে না আমি এরকম কিছু করতে পারি। এরপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে আর তারপরে বন্দুকের গুলিটা চালিয়ে দিতেই নিশা একেবারে ভয় পেয়ে যায়। আর সায়ন্তন বলে, গুড বাই, আমার আরেকটা কাজ খুব ভালোভাবে হয়ে গেল। এরপরেই উজি ভাবে দিদিকে খুঁজে বার করতে হবে, দিদিকে যেভাবেই হোক খুঁজে বার করে রেজিস্ট্রিটা করাতে হবে। এদিকে রেজিস্ট্রারও বসে আছে, কিন্তু নিশার আর কোনো খবর নেই। এরপর উজি বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে আর সেখান থেকে দিদিকে প্লাস ঋষিকেও বাঁচাতে হবে।